শুধুই কি নিরাপত্তা গ্রিনল্যান্ড, নাকি অন্য কোনো রহস্য আছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র কবজায় নেওয়ার জন্য? এটা একটা বিশাল দ্বীপ এবং এটা ডেনমার্কের অধিকৃত একটা অঞ্চল, তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আস্তে আস্তে ওটা স্বায়ত্ত শাসন দিতে দিতে প্রায় স্বাধীন রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে। কিছুদিন মধ্যে তারা সম্ভবত স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার জন্য যাচ্ছিল। নিরাপত্তার ব্যাপার, সম্পদের ব্যাপার ছাড়াও যে তার আমলে তিনি এরকম একটা বিশাল বিশাল ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ করে নিয়েছেন। এটা সম্ভবত একটা বিশেষ কারণ। যুক্তরাষ্ট্র নেটোর অংশ, আবার ডেনমার্কও নেটোর অংশ, আবার নেটোর মধ্যে নেটো যদি আক্রমণ করে বা কিছু ইনভেনশন করে, সেটাতে নেটো ওইখানে স্টপ হয়ে যাবে, মানে নেটো হয়তো বিলুপ্ত হওয়ার কথা। গ্রিনল্যান্ড বেশ আলোচিত একটি দ্বীপ, মাত্র 56,000 মানুষ সেখানে বাস করে। ডেনমার্কের একটি দ্বীপ, কিন্তু জার্মানির থেকে 6 গুণ বড়। যদিও আমরা বলছি ছোট একটি দ্বীপ, এটা ছোট নয়, অনেক বড় একটি দ্বীপ। সেখানে সম্পদ রয়েছে এবং যুক্তরাষ্ট্র সম্পদের কথা বলছে না। যুক্তরাষ্ট্র যেটি দাবি করছে যে নিরাপত্তা জনিত কারণে গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন লাগবে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসার পরও একই কথা বলেছেন। এবার তো একেবারে উনি রাগ ঢাক না রেখে বলছেন উনি যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চায়, সেটি অর্থের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী আমরা দেখলাম মেটে ফ্রেডরিকসন, উনি বলছেন যদি যুক্তরাষ্ট্র সেখানে কোনো ইনভেনশন করে, মানে সামরিক কোনো হস্তক্ষেপ করে, তাহলে সেটি ন্যাটো সেখানেই স্টপ হয়ে যাবে। কারণ ন্যাটোভুক্ত যুক্তরাষ্ট্র, আবার ডেনমার্কও ন্যাটোভুক্ত। একটি বিশাল একটা ঝামেলার ব্যাপার রয়েছে। আমি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাইবো যে শুধুই কি নিরাপত্তা গ্রিনল্যান্ড, নাকি অন্য কোনো রহস্য আছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র কবজায় নেওয়ার জন্য? নিরাপত্তার ব্যাপারটা তো নিশ্চয়ই তিনি বলেছেন। সেটা হচ্ছে উনি বারবার বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে ওখানে চীন এবং রাশিয়া তাদের দৃষ্টি ওদিকে, এবং যুক্তরাষ্ট্র যদি তা নিয়ে না নেয় তাহলে চীন এবং রাশিয়া সেখানে তার প্রতিপত্তি বিস্তার করা, এমনকি দখলে নেওয়ার, একেবারে ডাইরেক্টলি নিজের অংশ রাষ্ট্রের অংশ না করলেও মানে এক ধরনের নিজের প্রভাব বলয় নিয়ে যাওয়ার আশঙ্কা তিনি করছেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, এটা হচ্ছে একটি কথা। আর একটা হচ্ছে আপনি যেটা প্রথমে উল্লেখ করেছেন, যাতে বিপুল সম্পদ আছে। এটা একটা বিশাল দ্বীপ এবং এটা ডেনমার্কের অধিকৃত একটা অঞ্চল, তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আস্তে আস্তে ওটা স্বায়ত্ত শাসন দিতে দিতে প্রায় স্বাধীন রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে। কিছুদিন মধ্যে তারা সম্ভবত স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার জন্য যাচ্ছিল। তো যাই হোক, সেখানে সম্পদের একটা ব্যাপার আছে। তবে এটা ছাড়াও যুক্তরাষ্ট্র তো বিভিন্ন সময়, এক সময় রাশিয়া থেকে আলাস্কা দ্বীপ কিনে নিয়েছিল, এরপর মেক্সিকো থেকে বিপুল অংশ যুক্তরাষ্ট্র যুদ্ধ করে জয় করেছিল। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র এই যে বিভিন্ন দেশ থেকে এলাকা ক্রয় করে নিয়েছে, অংশ নিয়েছে, তারা ইতিহাসে সেই প্রেসিডেন্ট গুলোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এটা প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন। ফলে তিনিও তার আমলে এমন কিছু করতে চান, সম্ভবত রেকর্ড করার জন্য, রেকর্ড রেখে যাওয়ার জন্য। নিরাপত্তার ব্যাপার, সম্পদের ব্যাপার ছাড়াও যে তার আমলে তিনি এরকম একটা বিশাল বিশাল ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ করে নিয়েছেন। এটা সম্ভবত একটা বিশেষ কারণ বলে আমি মনে করি। তবে নিরাপত্তার কথা যেটা বলছেন, সেটা অংশত মানে অনেকেই মনে করছেন সেটা তিনি ঠিকই বলছেন, কিন্তু পাশাপাশি যেটা ডেনমার্ক বলছে এবং এমনকি গ্রিনল্যান্ডের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সেখানে তাদের নিরাপত্তার জন্য মানে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, এবং তারা বিপুল পরিমাণে সম্ভবত $20 বিলিয়ন অস্ত্র কেনার অর্ডার দিয়েছে। তারা অনুরোধ করেছে আপনার অস্ত্রটা তাড়াতাড়ি সাপ্লাই দিলে আমাদের নিরাপত্তা আরো তাড়াতাড়ি জোরদার হবে। এটা আর যেটা আপনি বলেছেন ডেনমার্ক যেটা বিশেষভাবে উল্লেখ করেছেন, আপনি এর আগে যেটা উল্লেখ করেছেন সেটা সঠিক নয়। এটা হচ্ছে যে এটা ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটোর ক্ষেত্রে তারা বলেছে এখানে যদি আপনার যুক্তরাষ্ট্র এটা দখল করে নেয়, তাহলে ন্যাটোর একটা ন্যাটোভুক্ত কোন দেশের উপর অংশ আরেক দেশ দখল করতে পারে না। ন্যাটোভুক্ত একটা দেশের উপরে আক্রমণ করলে অন্য সব দেশ এটাতে জড়িয়ে পড়তে পারে। ইউরোপীয় কয়েকটি দেশ, সবচেয়ে প্রভাবশালী দেশগুলো ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এই ধরনের কয়েকটি দেশ, ইটালি, একসাথে মিলিয়ে স্টেটমেন্ট দিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী। আমি একটু আপনাকে বলছি যে ওটা শেষ করি। স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না
ওটার কোন দেশের সার্বভৌমত্বের উপরে কেউ আঘাত করতে পারে না, কেবল ন্যাটোভুক্ত বলেই না, কোন দেশের না সেটি ভিন্ন, আপনি আপনি সেটি ভিন্ন আলোচনা শেষ করতে পারে না। আমরা দেখলাম ভেনেজুয়েলা তো করেছে, আমেরিকা চাইলে অনেক কিছুই করতে না, আমি পারে, বলছি সেটি ওরা ভিন্ন আলোচনা। statement- 1951 সালে আপনি statement দিয়েছে। একটু মোহাম্মদুল্লাহ ভাই, 1951 সালে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে যুক্ত এবং সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের নিরাপত্তার সঙ্গে যুক্তরাষ্ট্র বিশেষভাবে যুক্ত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কিন্তু ঘাঁটি আছে গ্রিনল্যান্ডে। আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম যে ডেনমার্কের প্রধানমন্ত্রী যেটি বলছেন, যদি যুক্তরাষ্ট্র সেখানে কোনো বল প্রয়োগ করে তার মানে নেটো ভুক্ত দেশের উপরে যদি অন্য কোনো দেশ বল প্রয়োগ করে সেখানে নেটো ভূমিকা রাখতে হয়। এখন যুক্তরাষ্ট্র নেটোর অংশ, আবার ডেনমার্কও নেটোর অংশ। আবার নেটোর মধ্যে নেটো যদি আক্রমণ করে বা কিছু ইনভেনশন করে সেটাতে নেটো ওইখানে স্টপ হয়ে যাবে, মানে নেটো হয়তো বিলুপ্ত হওয়ার কথা। সেটাই আমি আপনাকে বলতে চেষ্টা করেছিলাম।